হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিএমএলটি থেকে বিএমএলটি ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন কিভাবে হওয়া যায়। অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করার পরে ডিএমএলটি কোর্সে অ্যাডমিশন নিয়েছো এবং ডিএমএলটি কোর্স কমপ্লিট করার পরে তোমরা এখন ভাবছো যে বিএমএলটি কোর্স কমপ্লিট করবে। তো এবার বিএমএলটি কোর্স কমপ্লিট করার জন্য তোমাকে কিন্তু আর ফার্স্ট ইয়ার বিএমএলটি পড়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তোমাদের ডিএমএলটি কোর্স যাদের কমপ্লিট হয়ে গিয়েছে, এখন যারা ইন্টার্নশিপ করছো বা যাদের আগেই কমপ্লিট হয়ে গেছে, তোমরা কিন্তু ডিএমএলটি কোর্স কমপ্লিট করার পরে বিএমএলটি সরাসরি সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে। সেটাকে ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন বলে। তো এই ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন হওয়ার জন্য তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কবে ফর্ম বেরোবে, সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো আমরা দেখে নিই ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন ডিএমএলটি টু বিএমএলটি 2025-এর জন্য। তো 2025-এ কিন্তু এখনও কোনো অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশড হয়নি। আমরা 2024 সালের যে ডেটা আছে সেই ডেটা অনুযায়ী অফিসিয়াল নোটিশ অনুযায়ী দেখে নিব যে এখানে কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হয়, কীভাবে অ্যাডমিশন হয়, কোথায় কতগুলো সিট রয়েছে, কীভাবে কাউন্সিলিং হয়, সমস্ত ডিটেলসটা কিন্তু আমরা জেনে নেব। তো সবার প্রথমেই বলে রাখি, এখানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে কিন্তু বিএমএলটি ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন করানো হয় যারা ডিএমএলটি কোর্স কমপ্লিট করেছে। ডিপ্লোমা হোল্ডার্স ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যদি তোমরা ডিএমএলটি কোর্স কমপ্লিট করো, তারাই একমাত্র এখানে বিএমএলটি কোর্সের ল্যাটারাল এন্ট্রিতে অ্যাডমিশন হতে পারবে। এছাড়া আদার্স কিন্তু অন্যান্য কোনো কলেজ বা অন্যান্য কোনো ইউনিভার্সিটি থেকে যদি তুমি ডিপ্লোমা ডিগ্রি কোর্স করো, তাহলে কিন্তু এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে না বিএমএলটি ল্যাটারাল এন্ট্রির জন্য। তো গত বছরে ফর্ম বেরিয়েছিল 7 মে 2024-এ। এবছরেও কিন্তু আশা করা যায় মে মাসের দিকে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকেই ফর্ম বেরোয়ার একটা সম্ভাবনা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম বেরোনোর পরে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে অফলাইনের মাধ্যমে। তোমাকে ডিমান্ড ড্রাফট করতে হবে 3000 টাকা দিয়ে, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, পেয়েবল অ্যাট কলকাতা। এই 3000 টাকা দিয়ে ডিমান্ড ড্রাফট করতে হবে। তার সঙ্গে তোমার এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশান ফর্মটার মধ্যে কী রয়েছে যে তোমার নাম লিখতে হবে, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। এবার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে তোমাদের কিন্তু প্রিলিমিনারি এবং ফাইনাল, অর্থাৎ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের টোটাল মার্কসের উপরে ডিপেন্ড করে, পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করে তোমরা এখানে অ্যাডমিশন হতে পারবে। তোমাদের কিন্তু এখানে কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হবে না। কোনো এন্ট্রান্স এক্সাম ছাড়াই কিন্তু তোমরা ডিএমএলটি থেকে বিএমএলটি ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন হতে পারবে। যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ডিএমএলটি কোর্স কমপ্লিট করেছো বা যাদের এখন ইন্টার্নশিপ চলছে, তোমরা এবছরেই ভাবছো যে ডিএমএলটি কোর্স কমপ্লিট হয়ে গেলেই তোমরা বিএমএলটি কোর্সে অ্যাডমিশন হবে। তো তোমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। তার সঙ্গে তোমাদের এখানে ডেট অফ দ্য কমপ্লিটেশন অফ ইন্টার্নশিপ, কবে ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে, ইয়ার অফ দ্য পাসিং অফ কোয়ালিফাই এক্সামিনেশন, তুমি ডিএমএলটি কবে পাস করেছো, এবং তোমার ন্যাশনালিটি কি, কাস্ট, কোনো কাস্ট রয়েছে কিনা, এসসি এসটি ওবিসি, ওবিসি এ বি, আনরিজার্ভ কিছু কাস্ট রয়েছে কিনা সেটা দেবে, এবং ইনফরমেশন অফ দ্য ব্যাঙ্ক ড্রাফট পারচেস, অর্থাৎ তুমি যে ড্রাফটটি কেটেছো সেই ড্রাফটের ডিটেলস তোমাকে দিতে হবে। তো এখানে সিগনেচার করবে, সিগনেচার করে তোমাকে কিন্তু এই ফর্মটি এখানে একটা ছবি তোমাদের লাগাতে হবে, এফএক্স রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তোমার কিন্তু একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দিয়ে তোমার এই ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে ফর্মটা ফিল আপ করার পরে দেখো যে কবে ফর্ম ফিল আপ হয়েছিল, 7 মে 2024-এ, এবং দ্বিতীয় নোটিশ বেরিয়েছে 16 মে 2024-এ। তো আমি পরপর সব নোটিশগুলোকে এখানে মার্চ করে নিয়েছি। তো এখানে 2024-এর 16 মেতে যে সেকেন্ড নোটিশটি পাবলিশড হয়েছে, এখানে কাউন্সিলিং ফর দ্য ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন সেকেন্ড ইয়ার বিএসসি এমএলটি কোর্সেস, মানে এখানে সিট ম্যাট্রিক্স দিয়েছে যে কোথায় সিট রয়েছে। তো এখানে 17টা ইনস্টিটিউট রয়েছে। এই 17টা ইনস্টিটিউটে কিন্তু কোথায় কতগুলো সিট রয়েছে তোমরা নিজেই দেখতে পাচ্ছ। দরকার হয় স্ক্রিনশট করে নাও, তাহলে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো আমি একে একে পড়ি যে বেলারানি ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স, এখানে রয়েছে 29টা সিট। বেলুর শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি, এখানে রয়েছে 7টা সিট। বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, এখানে 10টা সিট রয়েছে। বিপি পোদ্দার অ্যান্ড প্রভাবতী দেবী ফাউন্ডেশন ফর নার্স এডুকেশন, এখানে রয়েছে 3টে। কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স কল্যাণী, এটা কিন্তু একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট। টোটাল সিট রয়েছে 6টা। মানে এখানে যেহেতু গভর্নমেন্ট ইনস্টিটিউট, সেই জন্য এখানে আনরিজার্ভ পিডব্লিউডি এসটিরও কিন্তু সিট রয়েছে, তাই টোটাল 6টা সিট রয়েছে। আর আদার্স ইনস্টিটিউটে, প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে কিন্তু কোনো আদার্স সিট নেই, শুধুমাত্র আনরিজার্ভেড সিট রয়েছে। তো এরকমভাবে গৌরী দেবী নার্সিং একাডেমি, ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট,
হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল সায়েন্স বর্ধমান, আইকিউ সিটি মেডিকেল কলেজ দুর্গাপুর, ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট অফ হেলথ এডুকেশন রিসার্চ, এখানে রয়েছে 36টা সিট। মালদা প্যারামেডিক্যাল কলেজ, এখানে রয়েছে টোটাল 1টা সিট। মেদিনীপুর সিটি কলেজ, এখানে রয়েছে 5টা। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এখানে রয়েছে টোটাল 11টা সিট। সেবায়তন স্কুল অফ মেডিকেল, এখানে রয়েছে টোটাল 4টে সিট। শিলিগুড়ি প্যারামেডিক্যাল কলেজে রয়েছে টোটাল 23টা সিট। বিদ্যাসাগর প্যারামেডিক্যাল ইনস্টিটিউটে রয়েছে টোটাল 37টা সিট। তো এরকমভাবে সিট ডিভিশনটা কিন্তু দেওয়া ছিল। তো এবার তোমাদের কাউন্সিলিংটা হবে খুব তাড়াতাড়ি, কিন্তু এর ফার্স্ট কাউন্সিলিং হয়, খুব ফাস্ট ফর্ম ফিল আপ হয়, খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যায়। তারপরে অ্যাডমিশন একাডেমিক সেশনও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। তো ফর্ম বেরোয়ার পরে কিন্তু খুব একটা বেশি সময় থাকে না। তো সেই জন্য তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটটাকে ফলো রাখতে পারো। তো যখনই ফর্ম বেরোবে আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তো এবার দেখো এখানে ডেট 28 মেতেই কিন্তু ইউনিভার্সিটি প্রিমিসেসে কাউন্সিলিং হবে, অফলাইনে কাউন্সিলিং। যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু কাউন্সিলিং অ্যাটেন্ড করতে হবে। 2 মেতেই পাবলিশড হয়ে গিয়েছিলো যারা যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের মেরিট লিস্ট। তো এখানে মেরিট লিস্ট অনুযায়ী টোটাল পার্সেন্টেজ দেখো, সবার প্রথমে ছিল 87, 86, 85, 84, 83, 82, 81 এরকম কিন্তু পার্সেন্টেজ ছিল। মানে প্রথম দিকে র্যাঙ্ক করার জন্য কিন্তু তোমাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো ইয়ার মিলে কিন্তু তোমাকে এই নাম্বারের পার্সেন্টেজটা রয়েছে। তো এবার এখানটায় এই মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের 28 মেতে যে কাউন্সিলিং ছিল সেই কাউন্সিলিং অনুযায়ী এখানে 10টার সময় ইউনিভার্সিটি প্রিমিসেসে তোমাদের এই ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে। তো এবার দেখো এখানটায় বলেছে যে সেকেন্ড যে নোটিশটা পাবলিশড হয়েছে 22/5/2024, এখানটায় কিন্তু ইনস্টিটিউট অনেক চেঞ্জ হয়েছে। মানে আগে ছিল 17টা, এখন আরও 3টা যোগ হয়েছে। মানে এখানে কি বলেছে যে দ্য প্রভিশনাল অ্যাবিলিটি অফ দ্য সিট ইন ডিফারেন্ট ক্যাটাগরি ভেরিয়াস কলেজেস ফ্রম ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্য কলেজ অথরিটিস 22/5/2024। মানে 22/5/2024 আরও নতুন কিছু কলেজ যুক্ত হয়েছে। 21টা কলেজে কিন্তু প্রাইভেট কলেজের সংখ্যাই বেশি, শুধুমাত্র 2টো কলেজ ছিল, যে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স কল্যাণী এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা। এই দুটো মাত্র কলেজই ছিল সরকারি কলেজ, এবং বাকি যে কলেজগুলো রয়েছে এগুলো কিন্তু সব প্রাইভেট কলেজ। তো এবছরে বর্ধমান মেডিকেল কলেজ, কাজী নজরুল ইউনিভার্সিটি কিন্তু যুক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে গভর্নমেন্ট ইনস্টিটিউট হিসেবে, গভর্নমেন্ট কলেজ হিসাবে বিএমএলটির জন্য। তো দেখা যাক এবার 2025-এ আশা করা যায় যে 2টো বা 1টা গভর্নমেন্ট ইনস্টিটিউট আরও যুক্ত হবে বিএমএলটি ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশনে। কারণ আমরা দেখেছি লাস্ট ইয়ারে বর্ধমান মেডিকেল কলেজেও কিন্তু বিএমএলটি কোর্স শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, এবার তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাট, তোমাদের রিসিপ্টটা নিয়ে যেতে হবে, অ্যাপ্লিকেশন ফরম্যাটের মার্কশিট নিয়ে যেতে হবে, কোয়ালিফাইং অফ দ্য এক্সামিনেশন, ফাইনাল পাসিং সার্টিফিকেট, পাস করার পরে যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে, প্রভিশনাল অথবা ফাইনাল পাস সার্টিফিকেট। যারা প্রভিশনাল সার্টিফিকেট পাবে, কারণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেহেতু তোমাদের এখন ইন্টার্নশিপ চলছে, তোমাদের তো ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা সঙ্গে সঙ্গে ফাইনাল সার্টিফিকেট পাবে না। তো সেই জন্য তোমাদের প্রভিশনাল সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। তা ইন্টার্নশিপ কমপ্লিটেশন সার্টিফিকেট, তোমরা যে ইন্টার্নশিপ করেছো 6 মাসের ডিএমএলটিতে, সেই ইন্টার্নশিপ কমপ্লিটেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এজ প্রুফ সার্টিফিকেট তোমাদের নিয়ে যাবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এসসি এসটি সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। আর তোমাদের যারা কেউ কোথাও কাজ করছো, এবার যারা এখন ডিএমএলটি কোর্স কমপ্লিট হয়ে গেছে 2023-এ বা 2022-এ, এবার তোমাদের বা 2024-এ, তোমরা এখন 2025-এ ভাবছো যে বিএমএলটিটা করবে। তো এবার অ্যাকসেপ্টেন্স অফ দ্য রেজিগনেশন লেটার, মানে তুমি কোথাও কাজ করছো তার রেজিগনেশন তোমাকে দিয়ে তারপরে তুমি এখানে বিএমএলটি করতে পারবে, অথবা স্পেশাল পারমিশন ফর লিভ, অথবা তোমাকে যদি তুমি যেখানে কাজ করছো সেখান থেকে যদি তোমাকে স্পেশাল পারমিশন দেওয়া হয় লিভের জন্য, যে তোমাকে 2 বছর 6 মাসের লিভ দেওয়া হলো, তুমি এখানে বিএমএলটি কোর্সটা কমপ্লিট করে আসো, তাহলে সেই লেটারটা তোমার লাগবে। ফ্রম দ্য এমপ্লয়িং অথরিটি দোজ ক্যান্ডিডেট হু এমপ্লয়েড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। সেই রেজিগনেশন লেটার বা স্পেশাল লিভের ফরম্যাট কিন্তু তোমাকে সাবমিট করতে হবে তুমি যদি কোথাও এমপ্লয়েড থাকো। যখনই 2025 সালের জন্য ফর্ম বেরোবে তখনই কিন্তু তোমাদেরকে আপডেট দিয়ে আমি ডিটেলসটা জানিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।